shot. Oh, Shamim Hossain take above and with that cheeky bounce. শামীম হোসেন সাব্বির রহমানের টর্নেডো ব্যাটিং এর পরেও 6 রানে হারতে হলো সিলেটের কাছে। যারা আজকে ঢাকার খেলা দেখেননি, মানে সাব্বির রহমান ও শামীম হোসেন পাটোয়ারির ব্যাটিং দেখেননি, টর্নেডো ম্যাজিক ব্যাটিংটা মিস করেছেন। সিলেট প্রথমে ব্যাটিং করিয়ে নির্ধারিত 20 ওভার শেষে 173 রান করে 5 উইকেটের বিনিময়ে। 173 রান করতে পারে না সিলেট। শেষ 2 ওভারে সালমান মির্জা ও তাসকিন আহমেদ প্রায় 45 রান দিয়েছেন, যার ফলে সিলেটের 20 থেকে 30টি রান বেশি হয়ে গিয়েছে। সিলেটের হয়ে সাইম আয়ুব 29, পারভেজ হোসেন ইমন 44, শেষের দিকে আজমতুল্লাহ অমর যায় 24 বলে 50 রানে ইনিংসের উপর বল করে 173 রানের বিশাল স্কোর দাঁড় করায়। এই ম্যাচটি 6 রানে হেরে যাওয়ার মূল কারণ হচ্ছে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুনের দুর্বল অধিনায়কত্ব। ঢাকা ক্যাপিটালস 174 রানের লক্ষ্যে খেলতে নেমে সাইফ হাসান ও জুবায়েদ আকবরী মোহাম্মদ আমিরের বল যেন দেখতেই পাচ্ছিলেন না। প্রথম ওভারে দিলেন মেডেন, দ্বিতীয় ওভারে নাসু মোহাম্মদ দিয়েছেন মাত্র 1। ঢাকার 3 ওভার শেষে স্কোর গিয়ে দাঁড়ায় মাত্র 2। তবুও সাইফ হাসান 9, জুবায়েদ আকবরী 1, ওসমান খান 15 বলে 21, মোহাম্মদ মিঠুন 0 রানে আউট হয়ে দল যখন বিপর্যয়ে ডুবছিল তখনই শামীম হোসেন পাটোয়ারির ক্যামিও দেখতে পেয়েছি। টার্গেট যখন পাহাড় সমান, দল যখন বিপর্যয়ে, ঠিক তখনই সাব্বির রহমান ও শামীম হোসেন পাটোয়ারি খেলতে থাকেন টর্নেডো ব্যাটিং। শামীম হোসেন 43 বলে 81 রান, যেখানে 3টি ছক্কা ও 9টি চারের মাধ্যমে 188 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন। তার সাথে সাব্বির রহমান 19 বলে 23, 2টি ছক্কা ও 1টি চারের মাধ্যমে যথেষ্ট চেষ্টা করেছেন ম্যাচটা বের করে আনার জন্য। লাস্ট 2 ওভারে দরকার ছিল 45। প্রথম ওভারে শামীম হোসেন পাটোয়ারি নিলেন 20, শেষ ওভারে দরকার 25। শামীম হোসেন পাটোয়ারি ধুমধাম 4 ছক্কার পরেও শেষ পর্যন্ত 6 রানে পরাজয়ে বরণ করে ঢাকা ক্যাপিটালস। কাগজে কলমে হেরে গেলেও ঢাকা দুর্দান্ত ব্যাটিং ক্যামিও দেখিয়েছে এই দলটি। আপনাদের কাছে শামীম হোসেন পাটোয়ারি ও সাব্বির রহমানের ব্যাটিংটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।